সো হ্যালো ফ্রেন্ডস, আবার থেকে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো সকাল স্টার্ট হলো পুচকুটাকে নিয়ে ছাদে বসে রোদ্দুরে উপভোগ করছি। বেশ ভালো লাগছে। ওর পরে চলে গেলাম আমরা ফিল্ম দেখতে। সো এখানে চলে আসলাম আবার থেকে আইনক্সে। তো এখানে অলরেডি আমরা হনুমান মুভি দেখেছিলাম। সো আবার থেকে চলে এসেছি বিকজ মুভিটা খুব ভালো ছিল। সো এবার হনুমান দেখতে আসিনি। হ্যাঁ, এবার এসেছি অন্য মুভি দেখতে। সো আমরা এখানে কি মুভি দেখতে এসেছি, এনি গেস? সো একটাই মুভি চলছে এখন, একটাই মুভি আছে, সেটা হলো ফাইটার। ইয়েস, আমরা ফাইটার দেখতে এসেছি, ওটাও 3D-তে। খুবই অসাধারণ, খুবই ভালো ফিল্ম হলটা। মুভি এখনো দেখিনি, দেখে বলছি মুভির রিভিউটা দিচ্ছি। হলটা খুবই ভালো, সাউন্ডও খুবই ভালো। আর এবার আমরা 3D-তে দেখতে এসেছি, সেটা দেখে বলি কি কেমন আছে। সো চলো, মুভিটা স্টার্ট হচ্ছে। মুভিটা স্টার্ট হচ্ছে। মুভিটার মধ্যে কি বলবো, বন্দে মাতরমের যে মিউজিকটা চলছে আর গানটা চলছে, গুজবাম দিচ্ছে আমাদের বন্দে মাতরমের ন্যাশনাল সং। ব্যাকগ্রাউন্ডে চলছে আর সব সিন দেখাচ্ছে। সিরিয়াসলি বলি, এত সুন্দরভাবে ইউটিলাইজেশন করেছে, এত সুন্দরভাবে ইন্ট্রোডাকশন দিচ্ছে। সিরিয়াসলি দীপিকা পাদুকোন তো আমার ফেভারিট অ্যাক্ট্রেস, আর ঋতিক রোশনের তো কিছু বলারই নেই। দীপিকা আর ঋতিক ফার্স্ট টাইম জড়িটা দেখলাম। সিরিয়াসলি বলি, জড়িটা অসাধারণ লাগলো, মানে কেউ কোনো জায়গা থেকে কম না। আর স্টোরিটা খালি আমাদের ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান না, এখানে মেয়েদের ব্যাপারেও দেখানো হয়েছে, অনেক কিছু, অনেক ওভারঅল অনেক জিনিস নিয়ে দেখানো হয়েছে। সেটা খুব ভালো লেগেছে কি এখানে খালি একটা জিনিসই ওয়ার, রিভেঞ্জ না, এখানে মেয়েদের নিয়েও দেখানো হয়েছে, উমেন এম্পাওয়ারমেন্ট দেখানো হয়েছে। সেটা খুব ভালো লেগেছে এই ফিল্মের মধ্যে। আর কিছু কিছু সিন তো এমন হয়েছে যে মানে কিছু বলার নেই, এত সুন্দরভাবে এটাকে দেখানো হয়েছে, কিছু বলার নেই। আর সেকেন্ড হাফ তো পুরো ইমোশন, মানে এত ইমোশন ভরে দিয়েছে। আমি তো ফার্স্ট হাফে ভাবলাম কোনো ইমোশনে কানেক্ট করছি না কেন, বাট সেকেন্ড হাফে সিরিয়াসলি বলি ইমোশনে পুরো ভরে দিয়েছে, চোখ থেকে জল বেরিয়ে যাবে এরকম ইমোশনস হয়ে গেছে। সিরিয়াসলি এটা আমরা অনেক পিকচার দেখে বুঝতে পারি কি আমাদের, দেখো আমরা তো মিলিটারিদের, জওয়ানদের, এয়ারফোর্সে এরা কিভাবে কাজ করে অতটা এটা খুব কনফিডেন্সিয়াল থাকে, বাট এই ফিল্মের মানে থ্রু ফিল্ম বলবো কি আমরা অনেক কিছু জানতে পারি কি ওরা কী কী স্যাক্রিফাইস করে, কি কি করে আমাদের দেশের জন্য, যাতে আমরা খালি যেন একটু ভালো করে থাকতে পারি, আমরা যেন ঘুমাতে ভালো করে পারি। এই ফিল্ম হলো এই পাথ, মানে ওয়ে, যাতে আমরা সোলজারদের স্যাক্রিফাইস আর আমাদের দেশের জন্য, যে নেশনের জন্য ওরা কী করছে সেটা দেখতে পারি। প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান অ্যান্ড স্যালুট টু আওয়ার সোলজার্স। ফিল্মে চলে আসি। ফিল্ম হলো অসাধারণ, বলবো খুব ভালো হয়েছে। মাস্ট ওয়াচ, গিয়ে দেখো, বাচ্চাদের ফ্যামিলি সবাইকে দেখাও। ওর পরে চলে আসলাম এখন মেলাতে পুচকুটাকে নিয়ে। এই লাফাচ্ছে আমার পুচকুটা, প্রথম খুব ভয় পাচ্ছিল। প্রথম তো হাত ধরে ধরে লাফাচ্ছে। প্রথমবার ট্যাম্পুলিনে ফার্স্ট টাইম যখন চড়েছিল তখন আমি ভয় পাচ্ছিলাম, তো সেকেন্ড টাইম আবার বলেছে যাব। মেলাতে গেছে, গিয়ে ট্যাম্পুলিনে সেই লাফাচ্ছে লাফাচ্ছে লাফাচ্ছে। একটু কনফিডেন্স আসার পরে হাত ছেড়ে ছেড়ে এখন নিজে নিজে করার চেষ্টা করছে। সে আর বলবে না, কি যে লাফানি ও করছে, কি যে লাফাতে পছন্দ। আমার তো খালি ভয় লাগছে কি ও কি করবে, বাট ও খুব মজা করছে। ও যা মজা করছে, আর এখানে আমার জান চলে যাচ্ছে কি কিছু যদি লেগে যায়, সাইডে যে এত রড ওয়াড হয়ে আছে, বাট ওকে হেভি ভালো লাগছে। মা যে এখানে কষ্ট পাচ্ছে সেটা কিছুই না। ব্যালেন্স করতে লেগে গেছে। কনফিডেন্স তো আলাদাই লেভেলের, লে কি যে লাফাচ্ছে রে বাবা, রে বাবা, আমার তো দেখে পাগল হয়ে যাচ্ছি। আমার গা কিরকম করছে, ও লাফাচ্ছে আমি ভয় পাচ্ছি, কি করব, মা আছি না, বাট ছাড়তে তো হয়। ওর বাবা ছেড়ে দেয়, কিছু বলার নেই। ও হাসছে, বিন্দাস হাসছে, মাথায় এখানে ওখানে হাসছে কি মেয়ে লাফাচ্ছে, আর আমি এখানে চিন্তা করছি। কি বলবো, বাপ আর বেটি দুজনা যা করে না, কিছু বলার নেই।
দেখো নিজে নিজে লাফাচ্ছে, আর একটা দেখো ওই বড় দিদি এসে গেছে, যা লাফাচ্ছে এদি দেখো ঘুমিয়েই পড়লো। সে মেলা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখানে মেলা থেকে এখন সরস্বতী পুজো আসছে, তো আমি ভাবলাম কেননা একটু কিছু শপিং করে নি ওর জন্যে। মেলা তো আচ্ছা হয় একটু আচ্ছা করে শপিং করার জিনিস, বেশ একটু একটু নানা রকমের জিনিস পাওয়া যায়। সো চলে গেলাম আমি ওখান থেকে শপিং করতে, একটু পুচকুর জন্য টিপ, একটু ছোট ছোট ক্লিপস কিনতে, সে খেলনা वेलना। ওকে দেখানো হচ্ছে নানা রকমের খেলনা, কোনটা নেবে সে তো সবই দেখে ফেলছে, কি সবই নিয়ে ফেলো। সো পসিবল না সব নেওয়া। সো ও পরে উনি তো ঘুরছে, একবার ট্যাম্পোলিন হয়ে গেল, এবার উনি চড়েছে কোথায়, কারের মধ্যে। সো ওর বাবা ও ঘোরাচ্ছে, আমি এখানে গিয়ে শপিং করছি ওই ওর টাটা জন্যে। আর সেই শপিং আচ্ছা ওপিং করে ও কোনো কিছু খাবে না মেলাতে। মেলা মানে এইসব ট্যাম্পোলিনে চড়া আর এখানে গাড়িতে চড়া, রাইডস করা। আর কি, বাচ্চাদের তো এটাই ভালো লাগে। সো ওকে যেটা ভালো লাগে সো আমাদেরও ভালো লাগে। সো চলো বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে পরে একটা ব্লগে।